নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনের ভেতরে কি চলছে, ঠিক আছে, তার ইন্টেনশন কি আপনার জন্য, বা এই রিলেশনটা নিয়ে তার অ্যাকচুয়াল ইন্টেনশন কি, সেটাই দেখব। আর রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ঠিক আছে। যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ওকে, তো ফার্স্ট অফ অল দেখব এই মুহূর্তে সিচুয়েশন কি, আপনাদের দুজনের মধ্যে সিচুয়েশন কি। তো রিডিংটা করার আগে অবশ্যই বলবো, রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, এখনই করুন। সাবস্ক্রাইব করুন, যারা করেননি এখনই করুন, যারা করেছেন লাইক করুন, ঠিক আছে। শেয়ার করবেন, তো ভিডিওটাকে শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই। পার্টনারের নাম 3বার নেন। আপনাদের মধ্যে রিলেশন এখন কি চলছে? হ্যাপি এন্ডিং, লাভ উইন, ওকে, জয়, পিস অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্ট। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসায় জিতবে, ঠিক আছে। সিচুয়েশন যেটা বলছে সিক্রেট অ্যাডমায়ার, ভালোবাসায় এখানে জিতবে। ডিভাইন এখানে এটাই কনফার্মেশন দিচ্ছে। সিচুয়েশনে এখন হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা কন্ট্যাক্ট সিচুয়েশন হলেও হয়তো আপনার মনে হচ্ছে যে সে সিরিয়াস নয়, সে কমিটমেন্ট দিচ্ছে না, সে আসছে যাচ্ছে, সে কথা বলছে বাট কোনো কমিটমেন্টে যাচ্ছে না, বা কোনো সিরিয়াসনেসে যাচ্ছে না। বাট ডিভাইন এখানে কনফার্মেশন দিচ্ছে আপনার ভালোবাসাটা জিতবে এখানে। আপনি যে এতদিন ধরে এত এফোর্ট করলেন, এত এখানে ভালোবাসা দিলেন, এফোর্ট করলেন, টাইম দিলেন, এনার্জি দিলেন, আপনার ভালোবাসাটা এখানে জিতবে। হ্যাপি এন্ডিং, ঠিক আছে। এই মুহূর্তে এই সিচুয়েশনে সোল স্পার্ক, আপনাদের মধ্যে একটা আলাদাই কানেকশন দেখতে পাচ্ছি, মানে আলাদা ফেটেড কানেকশন হতে পারে। আপনারা যতই একে অপরের প্রতি অভিমান করুন, বিশেষ করে আপনি অভিমান খুব বেশি করেন, আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি অভিমান খুব বেশি করেন। কারণ আপনি একটা জিনিস আপনার নোটিস করার আছে, আপনি না হয়তো বলেন না যে আমার এইটা ফিল হচ্ছে, আমার এইটা ফিল হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমি তোমার অ্যাটিটিউডে বিহেভিয়ারে কষ্ট পাচ্ছি, বা আমার এইটা চাই, আমি এই রকম সিচুয়েশন আমি চাই, আপনি হয়তো বলেন না, আপনি মনে করেন সে হয়তো বুঝে যাবে। তো এখানে একটা ব্যাপার আছে, সে কি করে বুঝবে, সে কি করে বুঝবে? আপনাকে এখানে বলতে হবে, মুখ খুলে বলতে হবে যে আপনার এটা ভাল লাগছে না। দেখুন, স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও রাখতে হবে এখানে। আপনি যদি মনে করছেন যে আপনি কিছু বলছেন না, সে বুঝতে, লাউডলি না বলবেন যে ঝগড়া করে একদম চিৎকার করে, মানে পুরো সয়ে গেলেন, হঠাৎ করে একদিন পুরো ব্লাস্ট হয়ে গেলেন, সেই জিনিসটা খারাপ হয়, সেই জিনিসটা বারবার সেপারেশন আনে, ঠিক আছে। এখানে আপনাকে কন্ট্রোল ব্যালেন্স করতে হবে যে হ্যাঁ আমার এটা পছন্দ নয়, সেটা ভালোভাবে বলুন, ঠিক আছে। বলতে শিখুন। আপনার যে থ্রোট চাকরা ব্লকড হতে পারে, বলতে শিখুন আপনার কেমন ফিল হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার হতে পারে এই মুহূর্তে তাকে খুব মিস করছেন, আপনি তার প্রতি একটা টান অনুভব করছেন। মাঝখানে হয়তো তার প্রতি মনে হচ্ছিল যে না, ওকে ছেড়ে দেবো, থাক, আমি ওর সঙ্গে যাব না। বাট আবারও আপনার মনে হচ্ছে যেন একটা অ্যাট্রাকশন খিচ্ছে আমার পার্টনার। আর সেম জিনিস আপনার পার্টনারও হতে পারে মাঝখানে ভাবছিল যে ঠিক আছে, যা হয় হোক, আমি অত এখানে অ্যাফোর্ড করবো না, ঠিক আছে, যেমন চলছে চলুক। উনিও কিন্তু মানে দুজনেই কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছেন এখানে, একদম চুম্বকের মতো অ্যাট্রাক্ট হচ্ছেন, লোহান চুম্বকের মতো। তো এখানে লাভ, মানে আপনাদের মধ্যে সোল স্পার্ক, সোলের একটা ক্রেভিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। সিগারেট অ্যাডমায়ার, ব্যক্তি আপনাকে সিগারেটলি দেখে, আপনার মনে হচ্ছে যে ব্যক্তি আমাকে মনে হয় নজর দেয় না, এই ব্যক্তি আমাকে ভালোবাসে না, আমাকে নোটিস করে না, আমি সবসময় স্পাই করে যাচ্ছি না, উনি কিন্তু আপনাকে মানে অ্যাডমায়ার করে। গ্রিন ফ্ল্যাগ, পার্সন সো ম্যাচুরিটি, অ্যাফোর্ট অ্যান্ড রেসপেক্ট। এরপরে আপনি দেখতে পাবেন আপনার পার্টনারের থেকে গ্রিন ফ্ল্যাগ হতে পারে অ্যাফোর্ট, যেটা ডেলি কল আসতো না, ডেলি কল করছে, ঠিক আছে। আপনাকে ছোটো ছোটো হয়তো বলছে, ছোটো ছোটো জিনিস হয়তো ক্লু দিচ্ছে যে আপনি পরবর্তীকালে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হবেন, এমন কিছু কথার টোনে হয়তো বুঝিয়ে দিচ্ছে যে আপনাকে অনেক উনি সিরিয়াস নেন। ওকে, তো এই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন, প্লাস অ্যাফোর্টটাও লক্ষ্য করবেন। এখানে গ্রিন ফ্ল্যাগ, অনেক দিন ধরে রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ দেখতে দেখতে আজকে এতদিন পর গ্রিন ফ্ল্যাগ এসছে, বাপরে বাপ। তো ভালোই জিনিস। সেকেন্ড চান্স, ফ্রেশ স্টার্ট ইজ পসিবল।
যদি আপনার এই যে রিলেশনটা ফ্রেশ স্টার্ট পসিবল, আপনাদের রিলেশনটাতে আপনি যদি ওনাকে চান্স দেন অবশ্যই ফ্রেশ স্টার্ট পসিবল। মিক্সড সিগন্যাল হতে পারে, কনফিউজ কাম ফ্রম আপনাদের মধ্যে মাঝে মাঝে মিক্স সিগন্যালও দেয় আপনার পার্টনার একটু মাইন্ড গেমার মনে হচ্ছে। উনি অত সোজা সরল নয় যতটা সোজা সরল আপনি, আপনাকে যে মুহূর্তে পড়া যেতে পারে, বাট উনি একটু মানে একটু না অনেকটাই একটু মাইন্ড গেমার টাইপের, মানে বেশ আপনাকে লুকানো ছুপানো, আবার আপনাকে নিজের করে হট অ্যান্ড কল টাইপের একটা রিলেশন রাখে আপনার সঙ্গে। হার্ট ওপেনিং, ইমোশনাল ডিপেন্ড, অনেস্টি। ওকে, তো আপনার পার্টনারের হার্ট ওপেন হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। উনি বুঝতেও পারছেন যে আপনার জন্য একটা আলাদাই ক্রেভিং ওনার ফিল হচ্ছে, মানে আগেও ফিল হতো বাট এখন না, এখন যে জিনিসটা আপনাদের গ্যাপে হতো, ঠিক আছে, গ্যাপে 10 দিন 15 দিন আগে হতে পারে 2 মাস 1 মাস পর আসতো আপনার পার্টনার, একদিন দুদিন কথা বললো চলে গেল। বাট এখন কি হচ্ছে, গ্যাপটা ধীরে ধীরে কমছে। ওনার মনে হচ্ছে ফ্রেশ একটা নিউ লাভ আপনার সঙ্গেই। ইয়েস, আপনার যত বছরেরই রিলেশন হোক না কেন, 4 বছর 5 বছর 3 বছর 2.5 বছর 10 বছর 15 বছর, বাট ম্যাটার করে না ওনার মনে হচ্ছে, বছরটা কোনো ম্যাটারই করে না। ওনার ফিলিংসটা ম্যাটার করে, আপনার ফিলিংসটা ম্যাটার করে। ওনার ফিলিংস আপনার প্রতি আবার প্রেম, মানে অ্যাকচুয়াল প্রেমটা। ছিলেন আপনারা হয়তো 10 বছর ধরে 4 বছর ধরে একসঙ্গে খেয়েছেন, ঘুরেছেন, ঘুমিয়েছেন, সব কিছুই হয়তো করেছেন, লিভিংয়ে অনেকে থেকেছেন, সব কিছুই হয়তো করেছেন, এনজয়ও করেছেন, বাট সেইভাবে স্পার্ক হয়তো আপনি আপনার পার্টনারের চোখে দেখেননি। মানে সেই যে আপনার প্রতি একটা যে লাভটা আপনি এতদিন ধরে ম্যানিফেস্ট করছেন অ্যাকচুয়াল, তাই না, যে অ্যাকসেপ্টেন্স, আপনাকে প্রোটেক্ট করা, অ্যাকচুয়ালি উনি ইনম্যাচিউর ছিলেন। অ্যান্ড উনি হয়তো পাস্টের কোনো এক্স বা পাস্টের ট্রমা বা পাস্ট সিচুয়েশন নিয়ে বেশিরভাগ টাইমটাকে নষ্ট করেছেন। ওনার টাইম অনেক লেগে গেছে, বাট এখন ওনার মনে হচ্ছে হার্ট ওপেনিং, এখন ওনার হার্ট ওপেনিং অলরেডি হচ্ছে, মনে হচ্ছে না, অলরেডি হচ্ছে। আর হার্ট ওপেনিংটা আপনার জন্য, অন্য মেয়ে বা অন্য ছেলের জন্য না, আপনার জন্য। তো এখানে একটা ভালোই জিনিস আসছে, মানে আপনার পার্টনারের তরফ থেকে এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো ওনার ওয়েট কোনো কিছু তো করতে পারছে না, যেটা উনি চান সেটার দিকে উনি দৌড়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে কনফিডেন্ট লাভার হু লিড পারসন, আপনার পার্টনার কনফিডেন্ট হচ্ছে, সাহস হচ্ছে, অ্যাকশন নিতে চাইছে, উনি আর ওয়েট করতে পারছেন না, উনি এতদিন ধরে ওয়েট করেছেন, ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে ঘুরি ফিরি এনজয় করি। দেখুন এখানে এখনই যদি বলেন যে এখনই কমিটমেন্ট, আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, সেটা কিন্তু আপনার পার্টনার না। আপনার পার্টনার আপনাকে ছোট 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 জিনিস দিয়ে বোঝাবে। আপনার পার্টনার এখানে এটা বলবে না যে চলো আমরা বিয়ে করে নিই বা চলো আমরা কমিটমেন্ট, আমি তোমাকে কমিটমেন্ট দিলাম, নো। এই যে জিনিসটা একটা ফ্যান্টাসাইজ আমরা করি না, যে পার্টনার এসে আমাকে কমিটমেন্ট দিবে, পার্টনার এসে আমাকে একদম সব কিছু ইয়ে করে দিবে, সেটা না। আপনার পার্টনার ধীরে 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 সিচুয়েশনটাকে ঠিক করছেন, বা ওনার মধ্যে আপনার প্রতি ভালোবাসাটা জাগ্রত হচ্ছে। ওকে, তো এখানে যেটা দেখবো, ডে বাই ডে আপনার মানে অ্যাট্রাক্ট হচ্ছে ফিজিক্যালি। আগে কি হতো, আগে হতো সোল লেভেলের ক্রেভিং, ঠিক আছে, এখন সোল মাইন্ড বডি হার্ট সব লেভেলেরই ক্রেভিং হচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য, পার্সোনাল রিডিং যারা নিতে চান অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নিন, ঠিক আছে। জেনারেল রিডিং প্লাস হচ্ছে ফ্রি রিডিং যেগুলো হয় ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে, যে লাইভে ফ্রি রিডিংয়ের আশায় নিজের জীবনটা নষ্ট করবেন না। অবশ্যই নিজের ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনি যদি ওয়েট করে যাচ্ছেন বছরের পর বছর, সেই ব্যক্তি সত্যিই কি আসবে কি না, এই এনার্জির সঙ্গে ম্যাচ করলে তো ভালো, যদি না ম্যাচ করছে অবশ্যই রিডিং করিয়ে নিন, কারণ জীবনটা আপনার, ইম্পর্টেন্সটা আপনার। ভিডিও কত আপনি দেখবেন, লাইভে কত রিডিং করাবেন, তাই না, লাইভে ফ্রি রিডিং ম্যাচ করে না সবসময়, ঠিক আছে। আমি এই কারণে অনেকে বলে যে দিদি তুমি লাইভে ভিডিও করো, লাইভে এসো, লাইভে আমাদের কোশ্চেন করে কি লাভটা, করে কিছুই লাভ হবে না, কার্মা ক্রিয়েট হয়ে যাবে, কিচ্ছু হবে না, কার্মা ক্রিয়েট হয়ে যাবে। তার থেকে আপনারা পার্সোনাল রিডিং, আমি বলছি না আমার কাছেই আসুন, যাকে আপনার ভালো লাগে, ঠিক আছে। পার্সোনাল আমার কাছে এলে এক একটা কোশ্চেন 111 টাকা করে পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক সময় অফারও দেওয়া হয়, 99-এও পেয়ে যেতে পারেন, ঠিক আছে, অফার যখন দেওয়া হয়। আবার অফারে অনেক কমেও পেয়ে যাবেন, 3-4টে কোশ্চেন একসঙ্গে করলে অনেক সময় অনেক কমেও পেয়ে যেতে পারেন, ঠিক আছে। অফারের সঙ্গে অনেক সময় জড়িত, তো অবশ্যই
অফার নেওয়ার জন্য বা রিডিং করাবার জন্য, অবশ্যই অফারটা ডেলি ডেলি দেওয়া হয় না অবশ্যই, ঠিক আছে? তো অবশ্যই কানেক্ট করুন, দেখে নিন আপনার পার্সোনাল জীবনে কি চলছে, অ্যাকচুয়ালি সে আসবে কি না, তার জন্য ওয়েট করা আপনার ঠিক হবে কি না, ঠিক আছে? না হলে কি হবে না, না হলে আপনার শুধু শুধু আপনার মনে হবে যে আমি হয়তো জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, আমি হয়তো ইয়ে করছি। আপনার কি সাজেশন, কি রেমেডিস, কি দিলে আপনি হিল হবেন, কি করলে সিচুয়েশনটা ঠিক হবে, ঠিক আছে? রেমেডিস, ব্রেসলেট, এগুলো ধীরে ধীরে কাজ করে, সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কাজ করে না, কিন্তু আপনার সিচুয়েশন অনুযায়ী ধীরে ধীরে কাজ করে। অনেকে মনে করে যে একদম সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে, না, সঙ্গে সঙ্গে কখনো পসিবল না। সেই কাজগুলো ব্ল্যাক এনার্জি, হোয়াইট এনার্জি, হোয়াইট ডিভাইন সবসময় ধীরে 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 কাজ করে, মনে রাখবেন। তো চলুন আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি? যদি এখনও লাইক করেননি, শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে নিন। ওকে, রেস্টলেস অবস্থায় আছেন উনি, আমি একটু আগেও দেখলাম রেস্টলেস অবস্থায় আছেন উনি, রেস্ট পাচ্ছেন না, রেস্টলেস অবস্থায় আছেন। মনের ভিতরে হতে পারে হিলিং হচ্ছে না, কোনো জিনিস উনি হিল করতে চাইছেন, কোনো জিনিস উনি সেটেল করতে চাইছেন, বাট হিল হচ্ছে না। উনি ছটপট ছটপট করছে, ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি ছটপট ছটপট করছে, ছটপটা নিয়ে একটা এনার্জি, ঠিক আছে? রেস্টলেস এনার্জি, জাগালিং উনি এতদিন হয়তো জাগালিং করেছে, ব্যালেন্স করেছে, আর জাগালিং এগুলো ভালো লাগছে, কোনো ডিসিশনে আসতে চাইছেন উনি। কেন হার্টব্রোকের কার্ডটা চলুন দেখি, কেন হার্টব্রোকে, কেন কোনো ডিসিশন উনি নিতে পারছেন না, কি ডিসিশন উনি নিতে চান? জাস্টিস, এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা ভালো, মানে যে জিনিসটা আপনাদের দুজনকেই একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেই জাস্টিস, মানে আপনার প্রতি জাস্টিস রাখতে চান উনি, নিজের প্রতি জাস্টিস রাখতে চান উনি, জাস্টিস নিজের জন্য করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, চয়েস নিতে পারছেন না। হার্টব্রোকটা এটার জন্য নয় যে আপনি কোনো কষ্ট দিচ্ছেন, না, এটা না। উনি বুঝতে পারছেন যে আপনি মাঝে মাঝে অভিমান হচ্ছে, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ভুল নয়, আপনি সবগুলো সঠিকই বলছেন, উনার প্রতি যে চাহিদা আপনার, সেগুলো একদম সত্যি, চাহিদা তো হবেই, চাহিদা তো হবেই। আপনি দিয়ে যাচ্ছেন, উনি কিছু দিবেন না, এটা তো মানে সম্ভব না, না? তো এইটা উনি বুঝতে পারছেন যে এই যে বলছে সেটা তো আমি জাস্টিস দিতে পারছি না, আপনাকে জাস্টিস উনি দিতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না, ক্ল্যারিটি দিতে পারছে না, ছটপট ছটপট করছে, ওনার মধ্যে একটা ছটপটের এনার্জি দেখতে পাচ্ছি। নিজেকে কন্ট্রোল করে চেষ্টা করছে, অ্যাটাচমেন্ট ডিপ আপনার প্রতি, আপনাকে ছাড়তেও পারছে না, আপনার প্রতি ছাড়ার এখানে প্রশ্নই আসছে না, উনি ছাড়তেও চান না। এখানে ডিপ 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 আপনার প্রতি একটা ফিলিংস ওনার মধ্যে আসছে, সে আমার, আমি কাউকে, মানে আপনি যদি পজিটিভ করাচ্ছেন নাকি যে আমার বয়ফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড, বা আমার বিয়ে হয়ে যাবে, বা আমার এই আমার ওই, তো উনি খুব বেশি পজিটিভ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এটা তো কিন্তু হার্ট ব্রেক হচ্ছে কিছু মানুষের। এটা মানে আপনি যদি খুব পোস্ট করছেন, বা আপনি ওনাকে নিজে বলছেন যে দেখো আমাকে এই ছেলেগুলো লাইক করে, বা এই ছেলেগুলো প্রপোজ করছে, এই মেয়েগুলো প্রপোজ করছে, বা আমার বিয়ের সম্বন্ধ আসছে, এই জিনিসটাতে ওনার হার্ট ব্রেক হচ্ছে। ওনার মনে হচ্ছে আমি ডিসিশন কেন নিতে পারছি না, আমার সিচুয়েশনটা কেন এরকম, আমি কেন কোনো কিছু ডিসিশনে আসতে পারছি না, আমি কেন কনফিউজ হয়ে আছি বারবার, আমার চোখের সামনে আমি কোনো কিছু সেটেল করতে পারছি না, কেন সব কিছু আমার সামনে আছে, আমি কিন্তু এক একটাকে কোনো জিনিসটা, না কেরিয়ারে স্টেবেল, না লাভ লাইফে স্টেবেল, না ম্যারেজে স্টেবেল, কোনো কিছুতে কোনো না ডিজায়ার স্টেবল, কোনো কিছু ডিজায়ার স্টেবল করতে পারছি না, কোনো কিছুতে কিছু করতে পারছি না, কেন করতে পারছি না? মানে উনি অ্যাকচুয়ালি আপনাকে দেখাচ্ছে না, বাট এখানে সাইড উনি কিন্তু খুব ডার্ক এনার্জিতে আছে, মানে কষ্টে এনার্জি আছে, ফাইট করছে, মাইন্ডের মধ্যে ফাইট চলছে, ফাইট থেকে উনি বাঁচতে পারছে না, মাইন্ড হার্টের মধ্যে ফাইট চলছে, কি করলে কি, কোন সিচুয়েশন থেকে আমি আগে চুজ করবো, কোনটাকে চুজ করা উচিত, আপনাকে চুজ করা উচিত, না কেরিয়ারকে চুজ করা উচিত, না কি চুজ করা উচিত? প্রেশার ফিল করছে প্রচণ্ড পরিমাণে। সানের কার্ডটা উল্টো এসছে, সানের কার্ডটা এই কারণে উল্টো এসছে, উনি হ্যাপিনেস খুঁজে পাচ্ছেন না লাইফের মধ্যে, আপনি ওনার গ্রোথ, আপনি ওনার হ্যাপিনেস, আপনার সব কিছু আপনি, কিন্তু উনি চেয়েও আপনাকে খুব পাচ্ছেন না, ওনার মধ্যে আপনার জন্য খুব ডিপলি দেখছি ইমোশনাল, ডিপলি আপনাকে ওনার, মানে আপনাকে যখন উনি চিন্তা করেন যে এ আমার লাইফ একটা ট্রফির মতো, একটা ট্রেজারের মতো, একটা সম্পত্তির মতো, এই এই আমার লাইফে সত্যি ভালোবাসার, মানে যখন আপনাকে ফিল করেন তখন মনে হয় খুব ইমোশনাল হয়ে যান উনি, ডিপ ডাউন ইমোশনাল, কারণ এই মানুষটাই আমার সঙ্গে আছে, সাথে আছে বছরের পর বছর, আমি যেমন ব্যবহার করেছি, আমি নাচিয়েছি একে 10 বছর ধরে, 20 বছর ধরে, 5 বছর ধরে আমি নাচিয়ে গেছি শুধু একে, শুধু আমি এত ওকে অত্যাচার করেছি মানসিকভাবে, কিন্তু আমার কাছে আছে, আমার সাথে আছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে ইমোশনাল মনে হয়, খুব বেশি ফিল করে উনি।
কুইন অফ সোর্স এখানে এটাই বলছে আপনি রেগে আছেন, যেটা সেটা ঠিকই করছেন, রাগটা ইয়ে না। আপনার কাছে উনি আসতে চান, সেই বাধাগুলো যেগুলো আপনার ওনার মধ্যে যে কার্মিক সিচুয়েশন, বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলোকে হাঁটিয়ে সব কিছু ঠিক উনি করতে চান। এই জিনিসগুলোকে উনি মানে এই জিনিসগুলোকে হাঁটিয়ে দিতে চান। এই যে বাধা, এত বাধা, এত অবস্টিকাল, মানসিক অবস্টিকাল হতে পারে, কেরিয়ারে অবস্টিকাল হতে পারে, দুজনের মধ্যে ফ্যামিলি রিলেটেড অবস্টিকাল হতে পারে, সেগুলো হাঁটিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, সব কিছু ঠিক করতে চায়, একটা ভালোবাসা, একটা আনন্দ, একটা এনজয়, একটা হ্যাপিনেসের এনার্জি আনতে চায়। বেসিক্যালি আপনার সঙ্গে কথা উনি বলতে পারছে। হ্যাংম্যানটা উল্টো, আর উনি হ্যাং হয়ে থাকতে পারছেন না। এবারে ওনার মনে হচ্ছে আমাকে জাগতে হবে, আমাকে জাগতে হবে, সত্যি করে আমাকে জাগতে হবে, আমাকে কিছু পরিবর্তন করতে হবে, অ্যাকশন করতে হবে। অ্যাকশানে কিছু হবে না। মাঝে মাঝে উনি গিভ আপ করে দিচ্ছে, মাঝে মাঝে ওনার ক্লান্ত খুব বেশি, মাঝে মাঝে মনে হচ্ছে কী করবো আমি, সিচুয়েশানে কী করবো, হয়তো ভিতরে ভিতরে উনি কাঁদছেন, কারণ উনি আপনাকে কোনোভাবে ছাড়তে চান না। ঠিক আছে, ওনার ভয় ধরে গেছে, যদি আপনি ওনাকে ছেড়ে দেন, যদি আপনি ওনাকে ছেড়ে দেন, ওনার চেয়ে বেটার কাউকে পেয়ে যান, তাহলে কী হবে। ঠিক আছে, এতদিন ধরে উনি আপনাকে রিজেক্ট করে গেছে, সেটারও একটা রিগ্রেট দেখতে পাচ্ছি। আপনি বারবার ওনাকে ভালোবাসার অফার দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, বাট উনি বারবার যে রিজেকশন আপনাকে দিয়েছে সেটার জন্য ওনার মধ্যে একটা পেন দেখতে পাচ্ছি। সমস্ত বার্ডেন, মানসিক বার্ডেন, শারীরিক বার্ডেন, কেরিয়ারের বার্ডেন, আপনার সঙ্গে যে যে জিনিসগুলো করেছে সেগুলো বার্ডেনগুলো কিন্তু উনি ফিল করছেন। অতিরিক্ত কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা কষ্ট পেনের মধ্যে আছে। এবারে দেখবো ওনার ইন্টেনশন কি, এই রিলেশনে কেন উনি আছেন, বা ওনার কেন ইন্টেনশনটা কি, সেটাই দেখবো। কি ইন্টেনশনে উনি আছেন, লুকানো ইন্টেনশন কি। ওকে, পেজ অফ হুইল, 10 অফ কাপ, ইন্টেনশন হচ্ছে 10 অফ, গুড ইন্টেনশন, খারাপ ইন্টেনশন নয়। আপনি যেটা চান উনিও সেটাই চান, গুড ইন্টেনশন। ঠিক আছে, ভালো ইন্টেনশন এখানে দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্স, ওয়েটিং এনার্জিতে এখনও আছে, ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি, কোনো কিছুতে ওয়েটিং করে যাচ্ছে, কোনো নিজের মানে আটকাতে আপনাকে চায়, অ্যাকশন নিতে চায়, ডিজায়ার হাইলি আছে। ঠিক আছে, কোনো কিছু ওয়েট করছে মনে হচ্ছে উনি, ওনার কেরিয়ারের সাফল্যতা বা ওনার ফ্যামিলির কোনো কিছু। 3 অফ সোর্স, হিলিংও উনি চান, মানে ওনার মধ্যে কিন্তু ট্রমা আছে, পাস্ট লাইফ বা চাইল্ডহুড কিছু ট্রমা আছে কিন্তু। ঠিক আছে, আপনি যদি মনে করছেন যে উনি একদম পুরো আর মানে খুব নর্মাল টাইপের পার্সন, নো নো নো, প্রত্যেক মানুষেরই ট্রমা আছে, প্রত্যেকটা মানুষের ট্রমা থাকে। আমরা উপর থেকে হয়তো মনে করি যে সবাই বোধহয় ওকে দেখে একে দেখে ও কি সুন্দর লাইফস্টাইলে জিতছে, ভাই কি সুন্দর জীবন জিতছে। প্রতিটা মানুষের লাইফ আছে টাইপের, প্রতিটা মানুষের ট্রমা আছে। সেই ট্রমা থেকে বেরানোর কাজ হচ্ছে আমাদের, ট্রমাটাকে আটকে ধরে বসে, পেনটাকে আটকে ধরে বসে না, আমাদের ট্রমা থেকে বেরাবার কাজটাই হচ্ছে এখানে কার্মা রিলিজ। তো আপনার পার্টনার কিন্তু এখনও ট্রমা আছে। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স, আপনার সঙ্গে ব্যালেন্স, ডিপ একটা কানেকশন বিল্ড। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক, আপনি যদি দিয়ে গেছেন সেটা উনি রিসিভ করে গেছেন, তো আপনাকে উনি দিতে চান। ঠিক আছে, ইমোশনাল, আপনার প্রতি একাকিত্বতা ফিল হয়, ওনার মনের কথাগুলো যেন ওনার মনের মধ্যেই আছে, উনি যেন বলতে পারছেন না, উনি যেন নিজের ভিতরেই চিল্লাচ্ছে, নিজের ভিতরেই কষ্ট পাচ্ছে, নিজের ভিতরেই সব কিছু আঁকড়ে বসে আছে। তো কষ্ট তো আছে ওনার মনের মধ্যে। ইন্টেনশন হচ্ছে, ইন্টেনশন খারাপ না, ইন্টেনশন যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে ইউনিয়নের ইন্টেনশন, আপনার সঙ্গে স্টেবিলিটির ইন্টেনশন, এইগুলো। ঠিক আছে, তো এখানে দেখবো কিছু মেসেজেসের পরে আমরা তার অ্যাকশনটা দেখব। আপনার পার্টনারের মেসেজেস কি আপনার জন্য, উনি চেয়েও ওনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক, এখানে আপনাদের মধ্যে ব্লকেজ কি জানেন, আপনাদের দুজনেই ওভার থিঙ্কিং করেন খুব বেশি, আপনারা দুজনেই মানসিক দ্বন্দ্বে খুব বেশি ফেসে আছেন, সন্দেহ খুব বেশি করেন একে অপরকে। ঠিক আছে, দুজনেই দুজনের ওপর ট্রাস্ট ইস্যু আছে, দুজনেই দুজনের হিলিং এখনও হয়নি। ফেথ মানে হতে পারে, এখানে খুব বেশি ট্রাস্ট ইস্যু আছে। এখানে আপনারা সম্পর্কটাকে ঠিক না করে থার্ড পার্টি সিচুয়েশনটাকে গুরুত্বপূর্ণ করে রেখেছেন। আপনাদের এখানে ব্লকেজ হচ্ছে আপনারা থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি কোনো মানুষ নাও হতে পারে। আপনাদের এখানে কাজ রিলেশনটাকে ঠিক করে যে আমার পার্টনারের সঙ্গে সিচুয়েশনটাকে আমি ঠিক করব, ভালো করব একে অপরের সঙ্গে। এখানে কি হচ্ছে, যুদ্ধ চলছে আপনাদের দুজন, মানসিকভাবে যুদ্ধ চলছে, কে লড়বে কে জিতবে। তো এখানে কে লড়বে কে জিতবে এটা
বা ইগো ক্লাসেসটাকে হাঁটাতে হবে। ইগো ক্লাসেসটাকে হাঁটিয়ে নিজেদের ভালোবাসাটাকে, এই যে একটু আগে দেখলাম না ভালোবাসার জিত, ভালোবাসাটাকে যেদিন চুজ করবেন যে ইগো ক্লাসেস কেন আমি করব, থার্ড পার্টি নিয়ে কেন আমি করব, থার্ড পার্টি তো থার্ড পার্টি, থার্ডটাকে কেন আমি আমার মাঝখানে আনবো, আমি আমার ভালোবাসাটাকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে ভালোবাসাটাকে ঠিক করার চেষ্টা করব, নাকি রাগ অভিমান অতিরিক্তভাবে সেপারেশন একই জিনিস বারবার রিপিট। তো কিছু জিনিস এখানে আপনাকেও শিখতে হবে, সেলফ লাভের সঙ্গে সঙ্গে রিলেশনটাকেও প্র্যাকটিক্যাল লেভেলে আপনাকে আপনার যে কনভারসেশন আপনাকে কমিউনিকেশন করতে হবে, রাগ করে ইগো করে জিদ করে ঠিক আছে কান্নাকাটি করে কোনো লাভ নেই, কথা বলুন, আপনি ইগোটাকে সাইডে রেখে কথা বলুন, কী কষ্ট হচ্ছে না হচ্ছে, একদিনে ডে বাই ডে সহ্য করে 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 একদিনে একদম ব্লাস্ট করে যাওয়া ওই জিনিসটা তো আপনাদের বারবার হচ্ছে, একটাই সিচুয়েশন বারবার হচ্ছে, তাই না? আপনাদের তো একটাই সিচুয়েশন হয়ে যাচ্ছে যে চুপ করে আছেন চুপ করে আছেন চুপ করে 2 মাস পর 1 মাস পর ব্লাস্ট হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, আবার কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, আবার ট্রমা হচ্ছে, নানা রকম জিনিস ওভার থিঙ্কিং করে আবার দুজনে এক হচ্ছেন, আবার কিছুদিন মিলমিশ হচ্ছে, আবার ব্লাস্ট হচ্ছে। তো এখানে কেন হচ্ছে এটা? এখানে আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে। কি বলতে চান এগুলো বলুন, কি চান সেটা বলতে হবে আপনাকে। উনার আশায় থাকবে না, উনি বলছেন না কেন, উনি ইন্ট্রোভার্ট, আপনি দেখুন আপনি নিজেও ইন্ট্রোভার্ট কিন্তু, ঠিক আছে? কার্ডের বেসিসে এনার্জি বেসিসে বলছি, আমি কাউকে আঘাত করতে চাইনি, আমার তরফ থেকে কিন্তু আমি আঘাত করছি না কাউকে, ঠিক আছে? এটা রিডিংয়ের এনার্জি ওয়াইজ বেরাচ্ছে সেটা আমি বলছি এখানে। অনেকে ভাবে যে আমি বোধহয় বলছি মানুষকে আমি কষ্ট দিচ্ছি, নো, আমি কিন্তু কষ্ট দিচ্ছি না কাউকে এখানে, যেটা এনার্জি বলছে সেই এনার্জি ওয়াইজ আমি কিন্তু গাইড করছি, ডিভাইনের গাইডেন্স, এটা আমি নিজের থেকে গাইড করতে পারি না এখানে। তো দেখি কি মেসেজেস উনি দিচ্ছে আপনাকে। উনি খুব বেশি হয়তো আপনাকে নিয়ে চিন্তা করছেন, অ্যান্ড উনি যে থটের মধ্যে উনি পড়ে আছেন, ঠিক আছে? কি ফিক্সড করা উচিত উনি বুঝতে পারছেন না, কি করা উচিত উনি বুঝতে পারছেন না, উনি আনওয়ার্দি ফিল করেন, উনি সেলওয়ার্ড ইস্যু আছে ওনার, ঠিক আছে? আমি ছোট ছোট হয়ে উনি রিজেক্ট করেন কারণ উনি নিজেকে প্রোটেক্ট করেন, উনি সেলফিশ, উনি নিজেই বলছেন। ওনার যে অ্যাঙ্গার আছে, ওনার ফিলিংসটা অ্যাঙ্গার হিসেবে হয়তো বেরায়, ওনার ওনার ইগোটা খুব বেশি আছে, মাঝে মাঝে উনি ফিল করেন যে আমি ঠিক করেছি, ঠিক আছে? এখানে ওনার মেসেজগুলো আসছে, উনি ক্যান্ট এখন এই মুহূর্তে সাপোর্ট করছেন, ঠিক আছে? এই মুহূর্তে উনি ডিল করতে চাইছেন না, এই মুহূর্তে আর একটু ওনার টাইম চাই, উনি আর একটু টাইম চাই, ঠিক আছে? এই মুহূর্তে কানেক্ট করতে চাইছেন বলতে গেলে একটু রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি কোনো কারণে, আপনি যদি ওনাকে মানে মানসিকভাবে কিছু বলেছেন তো, ঠিক আছে? আপনার পার্টনার আবার খুব বেশি সেন্সিটিভ মনে হচ্ছে। তো যাই হোক, ওনার একটু মানে মেসেজগুলো এটাই দেখছি যে উনি একটু রেগে আছে সব মেসেজগুলোতে। তো যাই হোক, অ্যাকশন এই মুহূর্তে কি কী নেবেন, অ্যাকশন এই মুহূর্তে উনি ওকে দেখুন রাগটা ওনার বললাম না হটকারিতার রাগ, পেজ অফ ওয়ান্সের রাগ, ওয়ান্স অগ্নিতত্ত্ব আপনার পার্টনার খুব বেশি আছে, হট হুট ঠাট করে রেগে যান উনি। তো এখানে দেখুন 1 সপ্তাহের মধ্যে উনি হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।